কখনো ভাবতেও পারিনি ফ্ল্যাটের ভিতরে ম্যাডামেরা কাজের ছেলের সাথে এই ধরনের কাজ করে। দেখেন, কাজের ছেলেকে আজকে তাকে ইচ্ছে মতো ভালোবাসা সব কিছু দেবে দেখে এমনভাবে শুয়ে রয়েছে যেন কাজের ছেলে এসে দেখেই তার লোল পড়ে যায়। যেই বলা সেই কাজ। কাজের ছেলে দেখেন, তাকে দেখে তার আর মাথা ঠিক নেই। কাজের ছেলে ভালোভাবে দেখতেছে এবং সে নিজে নিজে ভাবতেছে, এতদিন তো আমি ম্যাডামকে দেখছিলাম আরে আরে, কিন্তু আজকে দেখি ম্যাডাম একদম সব কিছু মনে হয় আমাকে দেখাবে, এই জন্য ঘরের দরজা খুলে রেখে শুয়ে পড়েছে। কথাটা কিন্তু ঠিক, ম্যাডাম কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কামটা করেছে, কারণ কাজের ছেলে যেন তাকে দেখে এবং তার নজর যেন ম্যাডামের দিকে যায় এবং ম্যাডামকে যেন ইচ্ছা মতো আদর ভালোবাসা দেয়। ম্যাডাম কিন্তু এটাই চাচ্ছে, কারণ তার স্বামী যখন সময় না দেয় এখন সে কী করবে। এই জন্য কাজের ছেলেকে দিয়ে স্বামীর সময়টুকু কাটানোর জন্য, স্বামীর কষ্টটুকু ভোলানোর জন্য কাজের ছেলেকে দেখেন কীভাবে ব্যবহার করে। উনি এমনভাবে শুয়ে রয়েছেন, দেখে মনে হচ্ছে উনি প্রচণ্ড ঘুমিয়ে আছেন, উনি কিছুই জানেন না। আর এইদিকে কাজের ছেলে এসে, এখন কাজের ছেলে অনেকদিন পরে দেখতেছে ম্যাডাম একদম বেহুল ঘুম, ম্যাডাম কিছুই জানে না। অথচ ম্যাডামের পাশে বসে সে নিজে নিজে অনেক কিছু ভাবতেছে এবং ম্যাডামকে ধরবে ধরবে ভাব করে ধরতে পারতেছে না। কিন্তু জিনিসটা দেখেন, কিন্তু ম্যাডাম কিন্তু মনে মনে চাচ্ছে যে কাজের ছেলে আমাকে ধরুক, কাজের ছেলে আমাকে আদর করুক, কাজের ছেলে আমাকে ভালোবাসুক। সে এটাই চাচ্ছে। আর চাবে না কেন? কাজের ছেলেটা তো দেখতে অসুন্দর না, কাজের ছেলে কিন্তু অনেক সুন্দর। যেমন বয়স কম, ইয়াং, হ্যান্ডসাম, দেখেন কতটা সুদর্শন। এই জন্য তো তারও মন চাচ্ছে যে যেহেতু স্বামী আমাকে সময় দিচ্ছে না, অফিসের কাজে অনেক সময় বাইরে থাকে, এই সুযোগটাই আমি কাজে লাগাই। দেখেন, খালি ফ্ল্যাটে এই ধরনের কাজ, এই ভিডিওটা না দেখলে আমি আসলেই বুঝতে পারতাম না। দেখেন, এখন ছেলেটা দেখেন কি সুন্দর করে তাকিয়ে দেখতেছে তার ম্যাডামের দিকে এবং নিজে নিজে সে অনুভব করতেছে, ইস, আজকে ম্যাডামের যে আমি ধরতে পারি, সে ছুঁইতে পারি, আমার জীবনটা সার্থক। দেখেন, সে এখন ম্যাডামের দিকে ভালোভাবে দেখতেছে। এখন ম্যাডাম লাড়া দিতেছে আর সে আর ধরতে পারতেছে না। এখন সে নিজে নিজে ভাবতেছে কি করব। সে এটা ভেবে ভেবে অনেকক্ষণ সময় পার করতেছে। এখন চিন্তা করতেছে, না, এখন আর সময় দেওয়া যাবে না, এখন যা আছে কপালে। যদি ধরা পড়ি, যদি ম্যাডাম রাজি না হয়, না হয় আমাকে হাত ধাক্কা দিয়ে বের করে দেবে, আর তো কিছু না। এখন ম্যাডাম যেন একটু লাড়া দিয়েছে, ছেলেটা ভয়ে যাবার ধরছে। এখন দরজার কাছে গিয়ে আবার সে দাঁড়িয়ে গিয়েছে, কারণ কথায় আছে না, মন বড় পণ্ডিত। এখন মন তো চাচ্ছে, এখন সে আর মনকে বাধা দিতে পারতেছে না। এখন দেন সে আবার এসে ম্যাডামের পাশে বসলো এবং দেখেন এবারে কিন্তু আসল ফাইনাল খেলাটা। এবার দেখেন সে ভালোভাবে দেখতেছে এবং নিজে নিজে চিন্তা করতেছে কি করব, ধরবো না ধরবো না। আবার নিজে নিজে ভাবতেছে যদি ধরি, যদি ম্যাডাম রাজি না থাকে তাহলে তো আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে, পেটে লাথি মারবে, তাহলে আমি কি করব। অ্যান্ড সে নিজে নিজে অনেক কিছু ভাবতেছে এবং ভাবতে ভাবতে সে এবার একটা আইডিয়া বের করেছে, যাক, ম্যাডামের কাছে যাওয়ার আগে আমি আগে দেখি যে বাড়িতে কেউ আছে কি না, দরজা জানালা সব কিছু ভালোভাবে লাগিয়ে তারপর ম্যাডামের কাছে আসো, যা আছে কপালে। যেই বলা সেই কাজ। দেখেন সে ছেলেটা এখান থেকে গেল, এখান থেকে যাওয়ার পরে এখন সে দেখেন ডাইরেক্ট চলে যাবে দরজার কাছে, দরজার পাশে দেখবে যে দরজার বাইরে কেউ আছে কিনা। দেখেন যেই বলা সেই কাজ। এখন সে আস্তে করে দরজা খুলবে যেন ম্যাডাম টের না পায়। দেখেন, এখন সে ভালোভাবে বাইরে দেখতেছে যে না, বাইরে কেউ নাই। এবার সে দেখেন দরজাটা লাগিয়ে দিয়ে একটা চওড়া হাসি দিবে, সে অনেক খুশি, যাক। আর সে কিন্তু বুঝতে পারতেছে ম্যাডাম মনে হয় ইচ্ছাকৃতভাবে চাচ্ছে। আবার সে ভাবতেছে ম্যাডাম যে নাও চায়, আমার কিচ্ছু যায় আসে না, আগে আমি ভালো করে দেখি যে বাড়িতে কোনো লোক আছে কিনা। দেখেন, যেই বলা সেই কাজ। এই দিকে গিয়ে তাকালো, এখন সে দেখতেছে না, বাড়ির বাইরে কেউ নাই, বাড়ির ভিতরে কেউ নেই, সে আর শুধু তার ম্যাডাম। আর কাজের যে একটা মেয়ে থাকে সেও নাই। সে এখন অনেক খুশি, যাক। এবার সে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাডামের দিকে যাচ্ছে। আর ম্যাডামও তো এটাও চাচ্ছে যে ও আমাকে এসে জড়িয়ে ধরুক, আদর ভালোবাসা করুক, সে কিন্তু এটাই চাচ্ছে। কিন্তু ম্যাডাম তো কীভাবে কাজের ছেলেকে বলবে, এই জন্য সে আর কি বলতে পারতেছে না। কিন্তু সে চাচ্ছে যে আমি ঘুমের ভাবে থাকবো এবং ও আমাকে আনন্দ দিবে, ছোঁয়া দিবে, আমি এটাতে মজা পাবো। দেখেন এবার কিন্তু যে ম্যাডামে যেটা চাচ্ছে এবার কিন্তু সেটাই হবে। এবার দেখেন ছেলেটা কিন্তু ম্যাডামকে দেখতেছে এবং চিন্তা করতেছে, না, এইভাবে আমি ম্যাডামকে জড়িয়ে ধরবো যা আছে কপালে। আরে ম্যাডাম যে চিল্লে চিল্লে করে, দরকার হলে মুখ চেপে ধরবো, আর তাছাড়া বাড়িতে কেউ নেই, কোনো সমস্যা নাই। এবার দেখেন সে নিজে নিজে প্রিপারেশন নিয়ে এবার এই দেখেন ভাই ম্যাডামকে ধরতে যাবে। এই যে ম্যাডামকে এখন ধরা লেগে এই যে ছোঁয়া দেবে, এর মধ্যে ম্যাডাম লাফ দিয়ে উঠবে। লাফ দিয়ে ওঠার পরে এখন দেখেন ছেলেটা এখন আমতা আমতা করে এখানে যাবার ধরবে, পরে ম্যাডাম ধরবে, কিরে কই যাস, হ্যাঁ, আমি অনেক দিন ধরে ফলো করতেছি যে আমি গোসলখানায় ঢুকলে তুই আমাকে ফলো করিস, আমি নতুন কাপড় চোপড় পরলে তুই আড়াল দিয়ে দেখিস, এই সব কিছুই আমাকে যে কাজের মেয়ে সে আমাকে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি ওদিনকে খেয়াল করছি যখন আমি ওয়াশরুমে যাই তখন তুই ফ্রিজ পরিষ্কার না করে আমার দিকে তাকাচ্ছিস। এই জন্য আমি কি করেছি, তখন আজকে কাজের মেয়েটাকে বলেছি তুই বাজারে যা, তোকে বাজারে পাঠানোর কথা আছে, তোকে না পাঠিয়ে তোর কাজটা আমি কাজের মেয়েকে দিয়েছি।
আর আমি একটু ভাব করে শুয়ে রয়েছি, দেখি তুই কি করিস, তা দেখি যে না তুই আসলে জন্মের খারাপ, কাজের মেয়ে যেটা বলেছে ওটা একদম ঠিক বলেছে, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। তখন ছেলেটা বলতেছে ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি আমার ভুল হয়েছে। তখন ম্যাডাম বলছে তোর কোনো মাপ নাই, তোর কোনো ক্ষমা নাই। তখন একদম ম্যাডাম দেখেন একদম দরজা লাগিয়ে দিয়ে বেড়া, তখন এই বাড়িতে দেখেন একদম বের করে দিতেছে। তো ম্যাডাম বুঝতে পেরেছে যে আসলে দুষ্ট করেছে শূন্য গোয়াল অনেক ভালো, কাজের মেয়েটা আমাকে যা বলেছে একদম ঠিক বলেছে, আসলে এই ছেলের চরিত্র খারাপ। যাক অল্পতে বেঁচে গিয়েছি, একে আর কখনো এই বাড়িতে রাখবো না, এই কথা করে বের করে দিয়েছে। এখন বলতেছে প্রয়োজন হলে আমি আরেকটা কাজের মেয়ে রাখবো, তাও কাজের ছেলে আর আমি কখনো রাখবো না। তো গল্পটি ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।